বন্ধুরা সকলকে নমস্কার, সকলকে সন্ধ্যার রন্ধনশালায় স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি করব। তো আজকে আমি তৈরি করব তাল সুজির রেসিপি। তাল সুজি দিয়ে একটা আমি জলখাবারও বলতে পারেন, জলখাবার বানাবো। তো এখানে আমি এই যে তাল নিয়ে নিয়েছি, এক বাটির কিছু কম তাল নিয়েছি। আর ওই রকম এক বাটির কিছু কম মাপের এই যে সুজি, ময়দা সবই একই মাপে নিয়েছি। এখানে নারকেল একটু ছাই মেরে নিয়েছি। নারকেলটাতে তোমার গরুর দুধ আর গুঁড়ো দুধ, চিনি দিয়ে আমি ওটা একটু পুর মতো তৈরি করে নিয়েছি। এখানে কাজু আর কিশমিশ কুচি রয়েছে, আর এখানে রয়েছে ছানা, আমি এটা একটু নেড়ে নিয়েছি। কাঁচা তালটাকেও আমি একটু কড়াতে একটু নেড়ে নিয়েছি। তো এইগুলো এবার আমি একটু মেখে নেবো। মাখাই যদি কম পড়ে তাহলে গরম দুধ দিয়ে দেবো, আশা করছি এতেই হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমি তালটাকে গরম করে নিয়েছিলাম চাঁচার পরে। তালটাকে গরম করে নিয়ে তার মধ্যে ওগুলো দিয়ে মেখে নিয়ে 10 মিনিটের মতো এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই মণ্ডটা তৈরি হয়ে গেছে। এই মণ্ড থেকে আমি লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড়, লুচির থেকে সামান্য বড় লেচি কেটে নেব। এইবার লেচিটা এরকম পাকিয়ে নিয়ে তালটা চাঁচার পর একটু ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঘন করে নিয়েছি। তার জন্য তালটা খুব মিষ্টি হয়ে গেছে, এর জন্য এতে চিনি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। এবার এটা লুচির মতো বেলে নেব। তারপরে এখানে নারকেলের যে পুরটা তৈরি করেছি এইটা দিয়ে দেবো। এর উপরে একটু ছানা দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কিশমিশ, কয়েকটা কাজুর কুচি এভাবে দিয়ে, আর এটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। আর এই ধারগুলোকে একটু এইভাবে বন্ধ করে দিচ্ছি। এই ধারগুলো একটু বন্ধ করে দিচ্ছি এরকম। এভাবে একটু গড়িয়ে নেব, দিলে ভালো করে এগুলো এটা এঁটে যাবে। এরকম তৈরি হয়ে গেল। আর একটা লেচি নিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে আর কি বেলবো। এটা লুচির মতো করে বেলে নিচ্ছি। পুরটা দিয়ে দিচ্ছি, নারকেলের পুরটা একটু বেশ করে দিয়ে দিলাম। তারপরে ওপরে ছানাটা একটু কড়াই নেড়ে নিয়েছি। ওতে চিনি দিইনি, এর নারকেলের ছায়ের মধ্যে বেশি মিষ্টি দেওয়া আছে, ওর জন্য ওতে আর দিইনি। কাজুর কুচি দিলাম, এবার কিশমিশের কুচি দিচ্ছি। এই মুখটাকে
মুখটা এরকম করে এঁটে দিলাম যাতে না খুলে যায়, সেইভাবে এঁটে দিতে হবে। এরকমভাবে তৈরি করে নিচ্ছি। এই যে এরকমভাবে সবগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা এইভাবে সব তৈরি করে নিয়েছি। এই যে এবার তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল কড়াতে। এবার ছেড়ে দেবো এগুলো। মাঝারি আঁচে এগুলো ভাজতে হবে, মুখগুলো যেন ভালো করে আটা থাকে, না তো খুলে যাবে। আর লুচির মতো গোল করে বেলে একটু লম্বা করে নিয়েছি, তারপর পুরগুলো দিয়ে ভরে নিয়েছি। তালটা জাল দেওয়া চেঁচে নেবার পর একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি, তাই তালটা খুব মিষ্টি হয়েছে। তো ওই জন্য চিনি দিইনি। যদি তাল মিষ্টি না হয় তাহলে ওই মন্ডটা তৈরি করার সময় সুজির সঙ্গে 1 চামচ চিনি দিয়ে দেবেন। এই মুখটা একটু ভালো করে এঁটে নিতে হবে, না হলে খুলে যাবে। আর মুখের দিকটা নিচের দিকে তেলের দিকে দিয়ে ছাড়তে হবে। যখন ছাড়বেন তখন এই যে জোড়ার মুখটা এরকম তেলের দিকে এরকম নিচের দিকে দিয়ে রাখলে তাহলে ছাড়বে না। আর ভালো করে একটু এঁটে দিতে হবে আটার সময়। এইভাবে তৈরি করে খাবেন বন্ধুরা, এটা দারুণ লাগে। এটা জলখাবারের কাজ করবে, টিফিনের কাজ করবে। এটা অতি সুন্দর খেতে হয়। আপনারা একবার হলো এটা করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সন্ধ্যা রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো আমি এইভাবে সবগুলো ভেজে তুলে নিচ্ছি, নিয়ে তারপর আপনাদের আবার দেখাচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে সব কটা বন্ধুরা। গরম একটা একটা একটু ছেড়ে গেলেও মুখ ফেটে কিন্তু বেরিয়ে যায় না, একটু এরকম ফোলা মতো হয়ে গেছে। তারপরে সব ঠিকঠাক আছে। এইভাবে বন্ধুরা আপনারা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। তৈরি হয়ে গেল তাল সুজির জলখাবার বা টিফিন। তো আজকের মতো রাখছি বন্ধুরা। দেখা হবে, কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। অসাধারণ খেতে হয়েছে। তো আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।